অনলাইন একটা ট্রেনিং প্রোগ্রাম ফর জেরিয়াট্রিক কেয়ার গিভার্স। এই প্রসঙ্গে বলে রাখি, বিদেশে কিন্তু জেরিয়াট্রিক কেয়ার গিভার বলে না, জেরিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার বলে। এটা খুবই একটি লাভজনক একটা পেশা। জেরিয়াট্রিক কেয়ার গিভার আছে, এর উপরে আছে জেরিয়াট্রিক কেয়ার ম্যানেজার। ম্যানেজারই সম্ভবত সবগুলা পরিচালনা করে, অর্থাৎ ইনস্টিটিউশন তারা পরিচালনা করে মানুষদের সেই জেরিয়াট্রিক কেয়ার গিভার জেরিয়াট্রিক সেবাটা করে। আমাদের এইরকম ভাবে যেটা বলছিলাম যে আমাদের যে ড্রব্যাক, ভিডিও রেকর্ডিং এর যে ড্রব্যাক, কিছু কিছু প্র্যাকটিক্যাল বিষয় আছে জেরিয়াট্রিক শিক্ষার জন্য। প্র্যাকটিক্যাল বিষয়, ব্লাড প্রেশার মাপা, অক্সিমেট্রি, তারপরে মানুষের সাথে কথা বলার বিষয়ে আমরা ভিডিওতে কিছু বলেছি, কিভাবে কমিউনিকেশন করতে হবে। এই যে বয়স্কদের মানুষের সাথে গিয়ে আমি দূর উঠো এইরকম করলে তো হবে না। আমাকে আসলে যে জেরিয়াট্রিক ট্রেনিং নিবেন, আপনারা যারা নিবেন, আমাদের তো আচরণটা সেই রকম হতে হবে। একটা জেরিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারের সেই আচরণটা একটা বিশেষ অবদান রাখবে, না হলে তো আপনাকে সে গ্রহণ করবে না। একজন বয়স্ক মানুষ, ওনাদের কিন্তু একটু সম্মান জ্ঞান, আত্মসম্মান বোধটা যথেষ্ট বেশি আছে। তো খুব বেশি আর দীর্ঘায়িত করছি না। এইখানে যে বয়স্কদের যে দীর্ঘকালীন যে রোগ, সবগুলাই কিন্তু টার্মিনাল ইলনেস, এককালে তারা শয্যাশায়ী হয়ে পড়ে। কি কি রোগ? স্ট্রোকের পেশেন্ট ভালো হয় না, একটা আছে। বাতজনিত বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল ডিজিজ আছে, ভুগতে আস্তে আস্তে শয্যাশায়ী। তারপরে আছে পার্কিনসন্স ডিজিজ, তারপরে আছে ডিমেনশিয়ার কেয়ার গিভিং, সেখানে বহুত চ্যালেঞ্জ। ডিমেনশিয়া যে আপনার, যিনি সাইলেন্ট আছেন, অর্থাৎ যে বিপদ বা অবসাদগ্রস্ত বা কম কথা বলেন কিছু আছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু যারা দোজ হু আর ভায়োলেন্ট, ডিমেনশিয়া পেশেন্টের ভায়োলেন্ট রোগী দেখলে উপায় নেই, ওনাদেরকে কি করে বিরাট চ্যালেঞ্জিং এই ভায়োলেন্ট ডিমেনশিয়া পেশেন্টকে ম্যানেজ করা। তো কেয়ার গিভারের বিভিন্ন চ্যালেঞ্জ আছে। আর আমাদের যারা এই কেয়ার গিভার যারা প্রশিক্ষণ নেবেন, তাদের কাজ শুধু সমাজে কাজ করা নয়, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত হলে সমাজের শুধু যে তারা গিয়ে ডাইরেক্ট পরিষেবা দিবেন তা নয়, তাদের আরেকটা জিনিস আছে, এই যে ফ্যামিলি কেয়ার গিভার, এই ফ্যামিলি কেয়ার গিভার কিন্তু শিখে আসেন না যে একজন রোগীর কি হবে। আপনারা যারা কিছুটা জ্ঞান অর্জন করবেন, প্লাস আপনারা সেইভাবে মোটিভেট করবেন পরিবারের সদস্যদের, যাদের রোগী হাসপাতালে ভর্তি হলো, হাসপাতাল থেকে ছাড়ার সময়ে তারা প্রশ্ন করবেন ডাক্তারদের। আমাদেরও এটা প্রয়োজন আছে, এটা ভালোভাবে মানুষকে অ্যাওয়্যার করা, একটু আমার মনে হয় সেন্সিটাইজ করা, আর একটু মোটিভেটও করা, যে কিভাবে এই হসপিটাল পরবর্তী সময়কে এই রোগীকে পরিষেবা দেওয়া যায়, কিভাবে যদি আপনার বাড়ির পরিচর্যাকারী এই বিষয়ে জানে, তারা সেইভাবে একটু স্টেপ নিতে পারে।